এটা কোনো রোগী বা রোগ সংক্রান্ত ভিডিও নয়। একজন মানুষ, সমাজের সাধারণ মানুষ, হোমিও প্রেমী, হোমিও ভক্ত, হোমিও অনুরাগী, যাই বলি না কেন, হোমিও প্রেমিক, হোমিওপ্যাথি সম্বন্ধে তার কি ধারণা, এবং আমাদের যখন পাস করা ডাক্তারেরা বিএইচএমএস ডাক্তার বা কলেজে পড়াচ্ছে, তারা 4টি 5টি 6টা করে ওষুধ দিচ্ছে, পলিফার্মেসি করছে, যাকে মশলা মুড়ি বলে থাকি আমি। তার থেকে অনেক দূরে যারা এই লাইনেই নেই, এই ভদ্রলোক, ওনার মিষ্টির দোকান, মিষ্টির ব্যবসা লোক যে দেখাশোনা করেন, কিন্তু হোমিওপ্যাথি ভালোবাসেন, অ্যামেচার হোমিওপ্যাথ, এবং উনি নীলমণি ঘটকের একনিষ্ঠ ভক্ত, জেনুইন হোমিওপ্যাথ। ভাবলেন হোমিওপ্যাথি কি হারিয়ে গেল? মাঝে মাঝে দুঃখ প্রকাশ করেন। তো উনি বুঝে উঠতে পারেননি, একবার ওই ব্যানার্জি প্রোটোকলের কাছে এসে পড়েছিলেন, প্রোটোকলের কাছে পড়েছিলেন। ওই ওষুধ দেখে তো ওনার মাথা ঘুরতে আরম্ভ করলো যে এই কী পড়লাম আমরা, নীলমণি ঘটকের কাছে কি শিক্ষা লাভ করছি আর এদের কাছে কি শিক্ষা লাভ করছি। খুব ফ্রাস্ট্রেশনে ছিল ভদ্রলোক। দোকানদারি করে, ব্যবসা দেখাশোনা করে, কিন্তু হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা তাকে এতটা এমন একটা জায়গায় নিয়ে গেছে যে উনি আসল হোমিওপ্যাথি ছাড়া ভাবতে পারেন না। এটা অত্যন্ত আনন্দের বলে এই ভিডিওটি আমি দিচ্ছি। এবং হোমিওপ্যাথি সম্বন্ধে ওনার কী ধারণা, উনি নীলমণি ঘটকের বই পড়ে হোমিওপ্যাথির কী আস্থা পেয়েছেন, আর আজকালকার হোমিওপ্যাথি দেখে কতটা ব্যথিত, এবং আমার পোস্টগুলো দেখার পর থেকে ঠিক ততটাই আনন্দিত, শিহরিত হচ্ছেন। আমার ক্লাসগুলো করেন, সব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখেন। আজ দেখা করার জন্যে উনি সুদূর আসাম থেকে চলে এসেছেন। আমি ওনার সাক্ষাৎকারটি এই জন্য নিলাম। ওনার নাম গুরুদাস বাবু, গুরুদাস ধর। গুরুদাস বাবু, আপনার বক্তব্য আমার ফেসবুকের তো অনেক সাপোর্টার আছে, বন্ধুরা আছে, সবাই জানুক। আপনার যেটুকু আমি শুনলাম খুব ভালো লাগলো। আপনি আপনার বক্তব্য সবাইকে জানান। কী বলবো বলুন, আপনি কষ্ট করেন, আমি বলবো আপনাকে না, আপনি হোমিওপ্যাথি সম্বন্ধে যা বুঝলেন, যে নীলমণি ঘটকের হোমিওপ্যাথি হারিয়ে যাচ্ছে, এইসব সম্বন্ধে যে ওখানে আসলেন, যে চিকিৎসা দেখে বিরক্ত হলেন, সে আপনার অভিজ্ঞতা সম্বন্ধে সব কিছু বলুন। তো বলেছেন হোমিওপ্যাথির উপরে তো মাত্র দুটা সত্য একসঙ্গে চলতে পারে না। একটাই সত্য, সেটা হচ্ছে হোমিওপ্যাথি, আর কোনো সত্য একসঙ্গে চলতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, হ্যানিম্যান যা বলেছিলেন একই সময় একটা মেডিসিন দিতে, সেটাই উনি পালন করছেন। এখন দেখা যাচ্ছে অনেক ডাক্তার 2-3টা করে মেডিসিন দিয়ে দিচ্ছে, সেটা তো হোমিওপ্যাথির নিয়ম নয়। অর্গাননে লিখে আছে এরকম যে একই সময়ে যে লক্ষণটা প্রকাশ পাবে, যদি ক্রনিক কেস হয় তাহলে একটাই মেডিসিন আসবে, 2টা-4টা কীরকম করে আসবে, সেটাই বলি। আর উনি বলেছেন অল অ্যালোপ্যাথির ডাক্তার আর এডুকেটেড চিটার, নাথিং এলস। আমার কোনো কথা আমি বলছি না, আমি যা জানছি আমাদের পূর্ব ডাক্তার কাছ থেকে, হ্যানিম্যান, অ্যালেন, ফেরিংটন, ন্যাশ, তারপরে আমাদের ভারতীয় ক্যান বলা হতো নীলমণি ঘটক, তারপর নরেন্দ্রনাথ ব্যানার্জি, তারপর রাধারমন বিশ্বাস, বিজয় কৃষ্ণ বসু, আরও অনেকে আছেন, হয়তো আমি সেরকম নাম তাদের আমি নেটির আমেরিকা পড়িনি। তো এটা তো দেখছি আমি, আমাদের শিলচরেও আছে এরকম, আসামে আছে অনেক, আমার তাদের যে দুঃখ হয়। উনি বলেছিলেন নীলমণি ঘটক মার্কস হলে যে মানে ওই মার্কসল লিখতে গিয়ে উনি বলেছিলেন যে ওরা অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা আছে তখনের সময়, 19th সেঞ্চুরির প্রথম দিকে, যে ওরা জ্ঞানী হয়ে পাপের কাজ করছে, জ্ঞান পাপী। তখন উনি বলেছেন প্রভু ওদেরকে ক্ষমা করো। উনি আর কী বলবেন, উনি মহান মানুষ ছিলেন। অনেক ডাক্তারের তো মানে কি বলবো, চাইতেন না, ওরা অমঙ্গল চাইতেন না। উনি প্রভুর কাছে বলতেন, বলে ওদের তো জ্ঞান চক্ষু ফিরিয়ে দাও, ওরা পাপ করছে যখন, সেটাই বলতেন। নীলমণি ঘটকের সেই আদর্শ চিকিৎসা ফিরিয়ে আনার চেষ্টা করছি আপ্রাণ। আপনি আমার ভিডিওগুলোতে দেখেছেন যে আসল বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এক সময় একটি মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করছি এবং বহু রোগী আরোগ্য হচ্ছে। আমার ভিডিওগুলো দেখে আপনার মনের ধারণা কেমন হয়েছে? ভালো লেগেছে? নিশ্চয়ই ভালো লাগে, তাই জন্য আমি আসলাম, এসে আপনাকে আপনার
পিতৃদেবকে, আপনার মাতৃদেবীকে আমি আগে প্রণাম জানাই, তারপর আমি আপনাকেও প্রণাম জানাই যে আপনি আমার গুরুদেব বলেছেন, নীলমণিগতি বলেছেন, পিতৃ পরিচয় পুত্র, পিতৃপুণ্য পুত্র, পিতার পরিচয় পুত্র, পুত্রের পরিচয় পিতা। আপনি সেই পিতারই সন্তান। আমি আর কি বলবো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি অন্য ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও হোমিওপ্যাথির যেসব অথরিটির নাম বললেন, সেই অথরিটির নামগুলোই আমাদের অনেক BHMS ডাক্তাররা জানে না। আপনি চর্চা করছেন, আমার খুব ভালো লাগলো। আপনাকে আসল ক্লাসিক্যাল হোমিওপ্যাথদের তরফ থেকে আমি অভিনন্দন জানালাম। ভালো থাকবেন।